বিপ্লবের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, সবার সহযোগিতায় ভোট না দিতে পারার আক্ষেপ ঘোচাতে চায় নির্বাচন কমিশন। দেশজুড়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধন করে একথা বলেন তিনি। সিসি আরও বলেন, নির্বাচনের নামে আর প্রহসন নয়, ২০ জানুয়ারি থেকে শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ করবে নির্বাচন কমিশন। নাজিবুর রহমানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি হাতে নিয়েছে নির্বাচন কমিশন। ২০০৮ সালের ১ জানুয়ারির আগে জন্ম নেয়া প্রত্যেক নাগরিকের তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশনের প্রায় ৬৫,০০০ কর্মকর্তা কর্মচারী। সাভারে দেশব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় নতুনভাবে ভোটার তালিকায় যুক্ত হতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকে। ভোটার হতে পারবো, তো তাছাড়া আমি আমার এনআইডি কার্ডটাও পাবো, আমার যে পরিচয়টা সেটা জাতীয়ভাবে সংরক্ষিত থাকবে, সেটা আমার খুব ভালো লাগছে। তাছাড়া যে এরপর যে আমি আমার জনপ্রতিনিধি নির্বাচন করবো, তিনি আমাদের সেবায় কাজ করতে পারবেন, আমার পছন্দ মতো জনপ্রতিনিধি নির্বাচন করবো, তিনি যেন কোনো অন্যায় বা দুর্নীতি না করেন। একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চাই, যেখানে কোনো ঝামেলা থাকবে না, কোনো করাপশন বা এরকম কিছু থাকবে না, এরকম একটা নির্বাচন প্রত্যাশা করছি। এর আগে এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনাররা বলেন, নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে ভোটাধিকার ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন। আর্লি 30s, 33, 34 থেকে শুরু করে নিচে এরা ভোটের স্বাদই পায় নাই এবং তারা ভোটের জন্য মুখিয়ে আছে। এবার ইনশাআল্লাহ আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের সন্তানদের প্রত্যাশা আমরা পূরণ করব। সবাই যেন ভোট দিতে পারেন। শাসক নয়, জনগণের সেবক নির্ধারণের অধিকার, যা আমরা দীর্ঘদিন হারিয়ে ফেলেছিলাম, আর সারা বছর ব্যাপী আমাদের সেই প্রচেষ্টায় চলবে। সেই হারানো অধিকার উদ্ধারের প্রচেষ্টায় আমরা রত থাকব। জুলাই বিপ্লবের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোট দিতে না পারার আক্ষেপ ঘুচাতে চায় ইসি। যেদিন মানুষ ভোট দিতে পারবে নির্বিঘ্নে, বিনা দ্বিধায়, ফ্রিলি, ফেয়ারলি, উইদাউট এনি ইন্টিমিডেশন, ভয় ভীতিহীনভাবে নিজের পছন্দের প্রার্থীকে যেদিন ভোট দিতে পারবে, সেদিন আমরা মনে করি যে ভোটের অধিকার প্রতিষ্ঠা হলো। আমরা সেই প্রতিষ্ঠা সংগ্রাম নিয়েছি এবং আপনাদের সবাইকে সাথে নিয়ে এই কাজটা আমাদের করতে হবে। আপনার অধিকার যাতে কেউ এনক্রোচ করতে না পারে, ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেই জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন ভোটার সংগ্রহের পর নিবন্ধন কেন্দ্রে বায়োমেট্রিক নিবন্ধন ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১১ এপ্রিল পর্যন্ত। জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম আকাঙ্ক্ষা ছিল ভোটের অধিকার ফিরে পাওয়া। সে লক্ষ্যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি হাতে নিয়েছে নির্বাচন কমিশন, যেটি চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। তারা বলছে, ভোটার তালিকা হালনাগাদের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে ভোটের নামে যে প্রহসন হয়েছে তা দূর করতে চায় কমিশন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, সাভার।